হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে রিঅ্যাকশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন এবং এই রিঅ্যাকশন থেকে প্রতি বছরই নিট, ডাব্লিউবিজেই এবং জেইই মেন্সে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসে। তাই এই ভিডিওটির সমস্ত রকম রিঅ্যাকশন মেকানিজম এবং তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে একটা সুন্দর নোট তৈরি করো। Welcome to Practice Hours Classes, Education for All. বন্ধুরা, হ্যালোফর্ম রিঅ্যাকশন বলতে আমরা সেই সমস্ত রিঅ্যাকশনকেই বুঝি যে সমস্ত রিঅ্যাকশানে হ্যালোফর্ম অর্থাৎ CH3 এটাকে বলা হয় হ্যালোফর্ম। হ্যালোফর্ম বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট হিসাবে তৈরি হয়। যে সমস্ত রিঅ্যাকশানে হ্যালোফর্ম অর্থাৎ CH3 প্রোডাক্ট হিসাবে তৈরি হয় সেইগুলোকে আমরা বলি হ্যালোফর্ম রিঅ্যাকশন, যেখানে X ইজ ইকুয়াল টু হোয়ার এক্স হতে পারে সেটা ক্লোরিন Cl, আর হতে পারে সেটা ব্রোমিন Br, আর হতে পারে আয়োডিন I। অর্থাৎ CH যদি Cl3 তৈরি হয় সেটাকে আমরা বলি ক্লোরোফর্ম, যদি CHBr3 তৈরি হয় সেটাকে বলি ব্রোমোফর্ম, আর যদি CHI3 তৈরি হয় সেটাকে আমরা বলবো আয়োডোফর্ম। এই তিনটেই সাধারণত হ্যালোফর্ম রিঅ্যাকশনের মধ্যে পড়ে। এবার কোন কোন সাবস্ট্রেট বা বিক্রিয়ক পদার্থ হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় সেগুলি হলো: এক, কিটোন জাতীয় কম্পাউন্ড, কিটোন জাতীয় যৌগ, অথবা দুই, অ্যালকোহল জাতীয় যৌগ, অ্যালকোহল কম্পাউন্ডস। এরা হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, কিন্তু সব অ্যালকোহল বা সব কিটোনই কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় না। সেই সমস্ত কিটোন জাতীয় যৌগই হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় যাদের মধ্যে এই গ্রুপটা থাকবে, CH, C ডবল বন্ড ও বন্ড, এই গ্রুপটা যেখানে থাকবে, আর এইদিকে যে কোনো একটা R গ্রুপ অথবা হাইড্রোজেন যদি যুক্ত থাকে, তাহলে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার নাম হলো কিটোমিথাইল গ্রুপ। এই গ্রুপটা যদি কোনো কম্পাউন্ড বা যৌগের মধ্যে থাকে তাহলে সেই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেবে। আর যদি অ্যালকোহল দেখি, অ্যালকোহলের মধ্যে যদি এই গ্রুপটা থাকে CH-OH, এইদিকে যদি যে কোনো R বা হাইড্রোজেন গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার নাম হলো আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ। অর্থাৎ এই আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ এবং কিটোমিথাইল গ্রুপ যদি থাকে তাহলে সেই সমস্ত কম্পাউন্ডটা কি হবে, হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেবে। দে ক্যান রেসপন্ড টুয়ার্ডস হ্যালোফর্ম রিঅ্যাকশন। তারা হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেবে। এবার দেখব এই কম্পাউন্ডের সঙ্গে কি কি রিঅ্যাক্ট্যান্ট দিলে সেই হ্যালোফর্ম রিঅ্যাকশন হয়। কোন কোন রিঅ্যাক্ট্যান্টের উপস্থিতিতে এই হ্যালোফর্ম রিঅ্যাকশন হয়, এটা হলো রিঅ্যাক্ট্যান্টস। এখানে তো সাবস্ট্রেট তো থাকবে, সাবস্ট্রেটের মধ্যে নয় সেখানে কিটোমিথাইল গ্রুপ থাকবে, অথবা সেখানে
আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ থাকবে। এবার এতে আমরা যদি একটা কিছু স্পেসিফিক রিয়েজেন্ট দিই, এখান থেকে তৈরি হবে হচ্ছে হ্যালোফর্ম। এই হ্যালোফর্মের রিয়েজেন্ট হিসাবে কাকে আমরা ইউজ করতে পারি? রিয়েজেন্ট হিসাবে আমরা ইউজ করব X2, অর্থাৎ যে কোনো হ্যালোজেন গ্যাস, এখানে Cl2ও হতে পারে, Br2ও হতে পারে, আবার I2ও হতে পারে। যে কোনো একটা হ্যালোজেন গ্যাস সঙ্গে যদি আমরা বেস বা ক্ষার ইউজ করি, তাহলে সেখানে কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন হতে পারে। এই ক্ষার হিসাবে আমরা কোন কোন ক্ষারকে ইউজ করতে পারি? সেইগুলি হলো NaOH কে ইউজ করতে পারি, সোডিয়াম হাইড্রক্সাইড, আর ইউজ করতে পারি পটাশিয়াম হাইড্রক্সাইডকে, AOH, পটাশিয়াম হাইড্রক্সাইড। আমরা ইউজ করতে পারি সোডিয়াম কার্বনেটকে, Na2CO3, সোডিয়াম কার্বনেটকে ইউজ করতে পারি, অথবা পটাশিয়াম কার্বনেট K2CO3 এটাকে ইউজ করতে পারি, অথবা অল্টারনেটিভ হিসাবে আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইডকেও ইউজ করতে পারি, CaOH2। তাহলে যদি আয়োডিন গ্যাসের সঙ্গে এই যে নিচে যে ডেসক্রাইবড যে বেসগুলো রয়েছে, যে সমস্ত বেসগুলোর কথা আমরা, ক্ষারগুলোর কথা আমরা বললাম, সেখানে যে কোনো একটা ক্ষারকে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু এখানে হ্যালোফর্ম রিয়াকশন দেবে এই সাবস্ট্রেটগুলো। তার মানে এখানে রিয়েজেন্ট হিসেবে থাকবে X2 বেস বা ক্ষার। এই ক্ষারগুলো হচ্ছে এই যে 5টা ক্ষার লিখেছি, তার মধ্যে যে কোনো একটা যদি ইউজ করি তাহলে হবে হ্যালোফর্ম রিয়াকশন। যদি আমরা জেনারেল রিয়াকশন দেখি, যেখানে একটা হ্যালোফর্ম রিয়াকশনের এক্সাম্পল অফ হ্যালোফর্ম রিয়াকশন, যদি আমরা অ্যাসিটালডিহাইডকে নিই, CH3C বন্ড C ডবল বন্ড O বন্ড H, তাহলে এখানে কি এই কিটোমিথাইল গ্রুপটা রয়েছে, কিটোমিথাইল গ্রুপ আছে। তাহলে এতে যদি আমি রিয়েজেন্ট দিই Cl2 ইন প্রেজেন্স অফ NaOH, তাহলে হবে কি, এখান থেকে তৈরি হবে HCOONA প্লাস CH Cl3। এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ, আর তার সঙ্গে তৈরি হবে ক্লোরোফর্ম। এবার আমরা এর মেকানিজমটা জানব, এ কি মেকানিজমে হয়, এর মেকানিজমটা কি হয় সেটা সম্বন্ধে আমরা জানব। এই রিয়াকশনটার মেকানিজম আলোচনা করার আগে একটা জিনিস বলে রাখি, এখানে NB দিয়ে নোট করে রাখো বন্ধুরা, যে অ্যাসিটালডিহাইড হলো একমাত্র অ্যালডিহাইড, ইজ দ্য অনলি অ্যালডিহাইড যেটা হ্যালোফর্ম রিয়াকশনে পজিটিভ দেয়, যেটা পজিটিভ হ্যালোফর্ম রিয়াকশন দেয়, পজিটিভ হ্যালোফর্ম রিয়াকশন দেয়। তার মানে অ্যাসিটালডিহাইড হলো এমন একটা অ্যালডিহাইড, শুধুমাত্র এই অ্যালডিহাইডটাই হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেয়, অন্য যে কোনো অ্যালডিহাইড কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেয় না। তাই অ্যাসিটালডিহাইডকে
অন্যান্য অ্যালডিহাইডের থেকে হ্যালোফর্ম রিয়াকশনের দ্বারা চিহ্নিত করা যায়। মানে এটা কিন্তু অ্যাসিটালডিহাইডের একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন, আইডেন্টিফিকেশন রিয়াকশন বা শনাক্তকরণ বিক্রিয়া হিসাবে কিন্তু কাজ করে। যদি এর আমরা মেকানিজম নিয়ে আলোচনা করি তাহলে এই হ্যালোফর্ম রিয়াকশনের একটা জেনারেলাইজড ফর্ম আমাদের আগে শিখে নিতে হবে যে হ্যালোফর্ম রিয়াকশনটা আসলে কি হয়। তাহলে জেনারেলাইজড ফর্ম অফ হ্যালোফর্ম রিয়াকশন, জেনারেলাইজড ফর্ম অফ হ্যালোফর্ম রিয়াকশন সেটা যদি দেখি তাহলে এটা তো কিটোমিথাইল গ্রুপ, সি ডবল বন্ড ও বন্ড আর, এটা একটা কিটোমিথাইল গ্রুপ। এতে যদি আমি X2 দি ইন প্রেজেন্স অফ বেস NaOH, তাহলে এই যে কিটোমিথাইল গ্রুপটা এটা অক্সিডাইজড হয়ে জারিত হয়ে তৈরি করবে হ্যালোফর্ম, প্লাস এই যে আর গ্রুপটা আছে আর গ্রুপের সঙ্গে যুক্ত হবে COO মাইনাস Na প্লাস। সিমিলারলি যদি একটা অ্যালকোহল নেওয়া হয়, যে অ্যালকোহলটা সাধারণ সংকেত হচ্ছে এইটা, তাহলে এটা কি আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ, এই গ্রুপটা জারিত হয়ে তৈরি করবে X2NOH এর প্রেজেন্সে তৈরি করবে CH Cl3 প্লাস আর COO মাইনাস Na প্লাস। বন্ধুরা আমরা যদি এই রিয়াকশনের মেকানিজম নিয়ে আলোচনা করতে যাই তাহলে দেখব যে এই কিটোনের যে হ্যালোফর্ম রিয়াকশনটা এইটা সম্পূর্ণ হয় 4টি ধাপে, 4 স্টেপস, 4টি ধাপে সম্পূর্ণ হয়। আর এই যে অ্যালকোহলের যে হ্যালোফর্ম রিয়াকশনটা আছে সেটা 5টা ধাপ বা 5 স্টেপসে সম্পন্ন হয়, কমপ্লিট হয়। এবার যেহেতু এই অ্যালকোহলের রিয়াকশনে একটা স্টেপ বেশি লাগে, সেই এক্সট্রা স্টেপটা হচ্ছে এই আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপটা আগে অক্সিডাইজড হয়ে তৈরি করে কিন্তু এই কিটোমিথাইল গ্রুপ। তারপর এখান থেকে সেই এই যে 4টে স্টেপ, এই 4টে স্টেপ ইনভলভ হয়ে তৈরি করে এই হ্যালোফর্ম রিয়াকশন। মানে এই 5টা স্টেপের ফার্স্ট স্টেপটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের জারণ, অক্সিডেশন অফ অ্যালকোহল টু কিটোন, অর্থাৎ অ্যালকোহল জারিত হয়ে কিটোনে রূপান্তরিত হয়। তারপর এই যে 4টে স্টেপ আছে যেটা কিটোনের হ্যালোফর্ম রিয়াকশন, সেই 4টে স্টেপ ইনভলভ হয়। এবার যদি আমরা মেকানিজমের দিকে তাকাই, মেকানিজম স্টেপ ওয়ানে H3C বন্ড CH OH, এই যে অ্যালকোহলটা আছে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ যুক্ত অ্যালকোহল, সেইটা X2 হ্যালোজেন অ্যান্ড NaOH এর প্রেজেন্সে যার অক্সিডাইজড হয়ে জারিত হয়ে, এটা সিম্বল হচ্ছে অক্সিডেশনের সিম্বল, তৈরি করে হচ্ছে H3C বন্ড C ডবল বন্ড ও বন্ড আর প্লাস NaX প্লাস 2H2O। তাহলে এই যে এই গ্রুপটা ছিল, এই গ্রুপটা অক্সিডাইজ হয়ে তৈরি করলো এই কিটোমিথাইল গ্রুপটা। এবার স্টেপ 2তে হয় কি, স্টেপ 2তে এই যে কিটোমিথাইল গ্রুপটা তৈরি হলো, এই কিটোমিথাইল গ্রুপের
এই তো তিনটে আলফা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। এরা খুব অ্যাসিডিক ক্যারেক্টার হয়। অ্যাসিডিক ক্যারেক্টার হওয়ার জন্য এই যে বেসটা দেয়া আছে OH মাইনাস, এই OH মাইনাস বেসটা এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে এবং এর মাথায় নেগেটিভ চার্জ আসে কার্বনের মাথায়। তাহলে এখান থেকে তৈরি হয় আর বন্ড সি ডবল বন্ড ও বন্ড সি মাইনাস H2। এটা যে হ্যালোজেন গ্যাসটাকে আমরা ইউজ করছি সেটা তো X2, যদি Cl হয় Cl2, যদি Br হয় Br2, তাহলে এখানে এই নেগেটিভ চার্জটা এই একটা হ্যালোজেনকে গ্রহণ করে এবং আরেকটা X মাইনাস হিসেবে বেরিয়ে যায়, X মাইনাস হিসেবে আরেকটা বেরিয়ে যায়, আর এখান থেকে তৈরি হয় আর সি ডবল বন্ড ও বন্ড CH, এর সঙ্গে কি যুক্ত হলো একটা X গ্রুপ, এখানে দুটো হাইড্রোজেন আছে, CH2 হবে। এটাকে বলা হয় মোনো হ্যালোজিনেটেড কিটোন, মোনো হ্যালোজিনেটেড কার্বনিল কম্পাউন্ড। এর পরের স্টেপে আবার OH মাইনাস এই যে পাশের যে দুটো হাইড্রোজেন রয়েছে এই দুটো হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেনকে গ্রহণ করে, এই দুটো হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেনকে গ্রহণ করলে এখানে আবার কি নেগেটিভ চার্জ তৈরি হবে, RC ডবল বন্ড ও CH মাইনাস X থেকে যাবে। আবার এই মাইনাসটা আরো এক মোল X2 সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখান থেকে X মাইনাস X কে গ্রহণ করবে আর এখান থেকে আরেকটা X মাইনাস বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তৈরি হলো আর সি ডবল বন্ড ও বন্ড CH, প্রথমে একটা X ছিল এখন আর একটা X এলো, তাহলে এইটা হলো কি ডাই হ্যালোজিনেটেড কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড। এবার এখানে তো আর একটা হাইড্রোজেন রয়ে গেছে, এই হাইড্রোজেনটা আরো এক মোল OH মাইনাস এবং X2 সঙ্গে রিয়াকশন করে এই যে তীর চিহ্নটা দেওয়া আছে, অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এটা বোঝাচ্ছে এটা একটা মাল্টি স্টেপ রিয়াকশন, মানে এই যে প্রিভিয়াস রিয়াকশনটা করেছি সেটা আবার রিপিট হচ্ছে, করে তৈরি করবে আর সি ডবল বন্ড ও বন্ড CX3। এটাকে বলবো আমরা ট্রাই হ্যালোজিনেটেড কার্বনিল কম্পাউন্ড। তাহলে যদি শেষ পর্যন্ত আমরা দেখি এখানে কিন্তু ট্রাই হ্যালোজিনেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়েছে। এই যে পুরো স্টেপ 2 রিয়াকশনটা আমরা করলাম, স্টেপ 2 এর শেষে মনোহ্যালোজিনেটেড প্রোডাক্ট তৈরি হয়, এর মধ্যেই স্টেপ 3 আর স্টেপ 4 কে আমরা ইনক্লুড করে দিয়েছি। স্টেপ 3 রিয়াকশনের শেষে তৈরি হয় ডাই হ্যালোজিনেটেড প্রোডাক্ট, আর স্টেপ 4 রিয়াকশনের শেষে তৈরি হয় ট্রাই হ্যালোজিনেটেড প্রোডাক্ট। এবার আসি আমরা শেষ স্টেপ, যেটাকে স্টেপ 5 বলা হয়। স্টেপ 5 এখানে হয় হাইড্রোলিসিস অফ ট্রাই হ্যালোজিনেটেড প্রোডাক্ট, ট্রাই হ্যালোজিনেটেড প্রোডাক্ট। এটাকে প্রোডাক্ট বলবো না আমরা, এটা অ্যাকচুয়ালি বলবো ইন্টারমিডিয়েট। এর হাইড্রোলিসিসটা হয় কিভাবে, H3C বন্ড সি ডবল বন্ড ও বন্ড CX3, এটা কি ট্রাই হ্যালোজিনেটেড প্রোডাক্টটা স্টেপ 4 এ ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হয়েছে। এরপর রিয়াকশন মিডিয়ামে কি বেস আছে OH মাইনাস আছে,
সে অ্যাক্ট করবে নিউক্লিওফাইল হিসাবে, নিউক্লিওফাইল হিসাবে অ্যাক্ট করবে এবং অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনে, এবং এই বন্ডটা ঘুরে অক্সিজেনের মাথায় যাবে। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে H3C বন্ড সি বন্ড O মাইনাস বন্ড OH বন্ড CH3। এবার এই যে গ্রুপটা রয়েছে CH3, এই গ্রুপটা খুব ভালো লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, মানে খুব সহজে এই কম্পাউন্ডটা থেকে বেরিয়ে যেতে পারে। বেরোবে কিভাবে? এই অক্সিজেনটা আবার নিজের এই কার্বনের বন্ডে ডবল বন্ডে ফিরে আসবে আর এটা কার্বনের মাথায় মাইনাস চার্জ হয়ে বেরিয়ে যাবে। তার মানে এখান থেকে তৈরি হবে H3C বন্ড C ডবল বন্ড O বন্ড OH প্লাস CH3 মাইনাস। এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এর সহজে কি H+ আয়ন ছাড়তে পারে। তাহলে এই C মাইনাসটা এখান থেকে H+ আয়ন গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করবে CH(X3) যেটাকে আমরা বলবো হ্যালো ফর্ম, হ্যালো ফর্ম, আর এর সঙ্গে তৈরি করবে H3C বন্ড C ডবল বন্ড O বন্ড O মাইনাস। আচ্ছা বন্ধুরা, আমরা আগের স্লাইডে এখানে আর গ্রুপ নিয়ে স্টার্ট করেছিলাম, আমি এখানে CH3 গ্রুপ লিখে ফেলেছি। এই গ্রুপটা কিন্তু CH3 গ্রুপ অর আর গ্রুপ, CH3 গ্রুপ অর আর গ্রুপ। মিথাইল গ্রুপের জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে। তার মানে এখান থেকে তৈরি হবে আর সি ডবল বন্ড ও ও মাইনাস। এইটা জলীয় দ্রবণে তো Na+ আয়ন রয়েছে, রিয়াকশন মিডিয়ামে Na+ আয়ন রয়েছে, তার সঙ্গে এটা রিয়াকশন করে তৈরি করবে আর সি ডবল বন্ড ও বন্ড ও Na, অক্সিজেনের মাথায় মাইনাস সোডিয়ামের মাথায় প্লাস। অর্থাৎ কমপ্লিট রিয়াকশনটা যদি দেখি তাহলে যদি আর CH OH CH3 এই কম্পাউন্ডটা থাকে, এই কম্পাউন্ডার সঙ্গে X2 5 মোলস 5 মোল রিয়াকশন করে তৈরি করবে হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম হচ্ছে CHX3 প্লাস আর সি ডবল ও মাইনাস Na প্লাস। আর যদি এইটা অ্যালকোহল না হয়, যদি কিটোন হয়, মানে আর সি ডবল বন্ড ও বন্ড CH3 হয়, তাহলে এখানে X2 ইন প্রেজেন্স অফ OH মাইনাস 3 মোল হ্যালোজেন, এখানে এটা 5 মোল না হয় এটা 4 মোল হবে, কাউন্টিং একটু ভুল হয়েছে। 4 মোল X2 মাইনাস বিক্রিয়া করে অ্যালকোহল থেকে হ্যালোফর্ম তৈরি করবে, আর 3 মোল X2 মাইনাস রিয়াকশন করে এই কার্বনিল কম্পাউন্ড থেকে CHX3 প্লাস আর সি ডবল বন্ড ও মাইনাস Na প্লাস তৈরি করবে। আশা করি বন্ধুরা তোমরা পুরো কমপ্লিট মেকানিজমটা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা কতগুলো প্রবলেমস নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রবলেম যেটা আছে সেটি হলো, আমাদের প্রথম প্রবলেম হলো CH3 CH2 OH, এটা হলো একটা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটে দেয়া আছে I2NaOH। এই অ্যালকোহলে হ্যালোজেন I2 এবং NaOH মানে ক্ষার দেয়া আছে, মানেই তোমরা বুঝে নেবে যে এই রিয়াকশনটা একটা হ্যালোফর্ম রিয়াকশন হবে। এবার প্রশ্ন হলো, এই যে
সাবস্ট্রেটটা আছে, বিক্রিয়ক পদার্থটা রয়েছে, সেটা হ্যালোফর্ম রিয়াকশনে আদৌ সাড়া দেবে কিনা। এইটাকে আমরা ওই আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপের আকারে আমরা লিখব। যদি আমরা এই স্ট্রাকচারটাকে এইভাবে আঁকি, CH3CHOH বন্ড হাইড্রোজেন, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই যে আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপটি বর্তমান রয়েছে, আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ আছে, তাই এই বিক্রিয়াটি হ্যালোফর্ম রিয়াকশন দেবে। যদি হ্যালোফর্ম রিয়াকশন দেয় তাহলে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা থেকে তৈরি হবে হচ্ছে হ্যালোফর্ম, মানে এখানে I2 দেওয়া আছে, তার মানে আয়োডোফর্ম তৈরি হবে, CH3, এটা আয়োডোফর্ম তৈরি হবে, প্লাস এই যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনের সঙ্গে একটা COONA গ্রুপ তৈরি হবে। তার মানে এইটা হলো A আর এইটা হলো B। সিমিলারলি যদি আমরা কোশ্চেন 2টা দেখি, কোশ্চেন 2তে আছে H3C বন্ড C ডবল বন্ড O বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখানে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা হলো কিটোমিথাইল গ্রুপ, এটা কিটোমিথাইল গ্রুপ, এই তাহলে এই কম্পাউন্ডটা কি হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেবে? যদি সাড়া দেয় তাহলে এতে রিয়েজেন্ট দেয়া আছে I2 ইন প্রেজেন্স অফ NaOH, মানে আয়োডোফর্ম রিয়াকশন হবে। আয়োডোফর্ম রিয়াকশন হলে তাহলে এই গ্রুপটা থেকে তৈরি হবে CH3 আয়োডোফর্ম তৈরি হবে, আর তার সঙ্গে এই যে গ্রুপটা যুক্ত রয়েছে এই গ্রুপটার সঙ্গে COONA গ্রুপ যুক্ত হয়ে যাবে, CH3 CH2 COO মাইনাস Na প্লাস, তার মানে এটা হলো E আর এটা হলো F। সিমিলারলি যদি এর পরের রিয়াকশনটা দেখি, পরের রিয়াকশনটায় আছে CH3 C ডবল বন্ড O H, এতে দেওয়া আছে Cl2 NaOH। তাহলে এটা কি ক্লোরোফর্ম তৈরি করবে, এবং ক্লোরোফর্মটা তৈরি হবে তাহলে কোন গ্রুপটা থেকে? এটা তো কিটোমিথাইল গ্রুপ, তাহলে এই গ্রুপটা থেকে তৈরি হবে ক্লোরোফর্ম, সেটা CH3, আর তার সঙ্গে সাইড প্রোডাক্ট তৈরি হবে কি এই হাইড্রোজেনটা যুক্ত হবে COONA। এটা হলো কি সোডিয়াম ফরমেট, সোডিয়াম ফরমেট, আর এটা হলো কি এখানে ক্লোরোফর্ম তৈরি হবে, CH যেহেতু Cl3 আছে, Cl2 গ্যাস আছে, তাহলে CH3 মানে ক্লোরোফর্ম তৈরি হবে, এখানে ক্লোরোফর্ম এখানে তৈরি হবে। আগের যদি অ্যাসিডগুলোর আমরা নাম দেখি তাহলে এখানেও তৈরি হবে সোডিয়াম ফরমেট, সোডিয়াম ফরমেট, আর এটা হবে আয়োডোফর্ম, এখানেও এটা হবে আয়োডোফর্ম, আর এটা হচ্ছে কি প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তাহলে সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানোয়েট তৈরি হবে। তাহলে এই তিনটে প্রবলেমের সলভ আমরা হয়ে গেল। এবার যদি আমরা নেক্সট প্রশ্নে আসি, নেক্সট প্রশ্নটা হচ্ছে সাবস্ট্রেটে যেটা আছে সেটাকে যদি আমরা এইভাবে আঁকি, H3C বন্ড C ডবল বন্ড O বন্ড C6H5, মানে ফিনাইল গ্রুপ যুক্ত রয়েছে, তাহলে এখানে কি আমরা কিটোমিথাইল গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা কি আয়োডোফর্ম রিয়াকশন দেবে। এখানে কি ব্রোমিন আছে, Br2NaOH আছে, তার মানে এখানে তৈরি হবে ব্রোমোফর্ম তৈরি হবে, এবং সেই ব্রোমোফর্মটা এই গ্রুপটা থেকে তৈরি হবে, মানে CH Br3 তৈরি হবে, আর তার সঙ্গে সাইড প্রোডাক্ট তৈরি হবে, এই যে বেনজিন রিংটা রয়েছে এর সঙ্গে COONA গ্রুপ যুক্ত হয়ে যাবে।
বেঞ্জিন রিং, তার সঙ্গে সি ডবল ও এনএ, ও মাইনাস এনএ প্লাস। তাহলে এটা হলো জি আর এটা হলো এইচ। যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা আছে একটা অ্যালকোহল। সেই অ্যালকোহলটাকে যদি আমরা এইভাবে আঁকি, H3C বন্ড CH, এর সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে, তার সঙ্গে CH, এর সঙ্গে CH3 আর CH3। এই রিয়াকশনটা হয়েছে I2 ইন প্রেজেন্স অফ NaOH, মানে আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে আয়োডোফর্মের জন্য এটা আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ, সেখান থেকে রিয়াকশনটা যেটা প্রোডাক্টটা হবে সেটা CH I3 তৈরি হবে, আর তার সঙ্গে যেটা সাইড প্রোডাক্ট হবে সেটা হলো H3C বন্ড CH বন্ড CH, তার সঙ্গে কি সি ডবল ও মাইনাস Na প্লাস। এটা হবে অ্যাসিড আর এটা হবে আয়োডোফর্ম, মানে এটা হবে I আর এটা হবে J। আর 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, সেটা হচ্ছে Cl CH2 C ডবল বন্ড ও CH3, এতে দেওয়া আছে Cl2 ইন প্রেজেন্স অফ NaOH, মানে এখানে ক্লোরোফর্ম তৈরি হবে। বন্ধুরা তোমরা এখানে বুঝতেই পারছো, যদি রিয়াকশন মেকানিজমটার দিকে তাকাও তাহলে এইটা হচ্ছে একটা কি মোনোব্রোমো না Cl আছে, মানে মোনোক্লোরো কার্বনিল কম্পাউন্ড। তাহলে এই তো এটা তৈরি হয় কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনের ইন্টারমিডিয়েট হিসাবে এটা তৈরি হয়। এই ইন্টারমিডিয়েটটা তাহলে হ্যালোফর্ম রিয়াকশন দিয়ে তৈরি করবে CH Cl3 ক্লোরোফর্ম, আর বাকি রইল এই গ্রুপটা বলে CH3 গ্রুপটা। এই গ্রুপটার সঙ্গে CH3 গ্রুপের সঙ্গে সি ডবল ও মাইনাস Na প্লাস যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা হ্যালোফর্ম তৈরি হবে, আর এই অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণটা তৈরি হবে। তাহলে এই হলো সম্পূর্ণ একটা হ্যালোফর্ম রিয়াকশনের যত অ্যাপ্লিকেশন ছিল, যে সমস্ত বিক্রিয়াগুলো পরীক্ষায় সাধারণত আসে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা করে ফেললাম। এবার আমি কিছু কোশ্চেন দিচ্ছি, বন্ধুরা তোমরা বাড়িতে বসে ট্রাই করো এবং বলো যে এই যে কম্পাউন্ডগুলো এঁকেছি সেই কম্পাউন্ডগুলোর মধ্যে কোন কম্পাউন্ডগুলো হ্যালোফর্ম রিয়াকশন সাড়া দেবে আর কোন কম্পাউন্ডগুলো হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেবে না। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বন্ধুরা আমি এখানে 16টা কম্পাউন্ডের উদাহরণ দিয়ে দিলাম। এই 16টা কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডগুলো হ্যালোফর্ম রিয়াকশনে রেসপন্স করবে বা সাড়া দেবে আর কোনগুলো সাড়া দেবে না, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি কমেন্ট বক্সের প্রথমেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো পিন করে রেখে দেবো, তোমরা তার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নিও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব পরের ভিডিওতে। এবার আসি যে এই যে কম্পাউন্ডগুলো লিখলাম, এই কম্পাউন্ডগুলোর কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রম সম্বন্ধে। বন্ধুরা আমরা দেখেছিলাম যে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এই কিটোমিথাইল গ্রুপ और আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ, এই দুটো গ্রুপ যদি থাকে তাহলে তারা হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেয়। কিন্তু সব কিটোমিথাইল গ্রুপযুক্ত কম্পাউন্ডই কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনে সাড়া দেয় না। তার কিছু এক্সেপশনস হলো, যেমন অ্যামাইড জাতীয় যৌগ, মানে হচ্ছে CH3C ডবল বন্ড ও বন্ড NH2, এটা হচ্ছে অ্যামাইড কম্পাউন্ডস। আবার কার্বনিল ক্লোরাইডস লাইক সি ডবল বন্ড ও CCl কার্বনিল ক্লোরাইডস। এ স্টার যেমন CH3 সি ডবল বন্ড ও এখানে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ যদি যুক্ত থাকে, মানে এ স্টার কম্পাউন্ডস। তারপর অ্যানহাইড্রাইড কম্পাউন্ডস লাইক CH3C বন্ড সি ডবল বন্ড ও বন্ড C ডবল বন্ড ও বন্ড CH3।
এবং অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড মানে CH3 C ডবল বন্ড O বন্ড OH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা হচ্ছে অ্যানহাইড্রাইড কম্পাউন্ড। এই সমস্ত কম্পাউন্ডগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো কিটোমিথাইল গ্রুপ রয়েছে, এখানে কিটোমিথাইল গ্রুপ রয়েছে, এখানে কিটোমিথাইল গ্রুপ রয়েছে, আবার এখানে এখানে ও এখানে। এই সমস্ত ক্যাটাগরি কম্পাউন্ডগুলোর মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও কিন্তু এরা কোনো হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মাথায় রেখো, পরীক্ষায় এটা হামেশাই আসে। এছাড়াও আরও একটি কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটার স্ট্রাকচার হলো H3C বন্ড C ডবল বন্ড O বন্ড CH2 বন্ড C ডবল বন্ড O বন্ড O বন্ড C2H5। এই যৌগটার নাম হলো ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট বা অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। এই কম্পাউন্ডের মধ্যে এই যে কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও এই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশনে কিন্তু সাড়া দেবে না, নো হ্যালোফর্ম রিঅ্যাকশন, নো হ্যালোফর্ম রিঅ্যাকশন। তাহলে এইগুলো হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশনের এক্সেপশনস, যেগুলো আমাদের মনে রাখতেই হবে যে এই কম্পাউন্ডগুলোর মধ্যে কিন্তু কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও এরা কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া কোনো রকম ভাবেই দেয় না। এছাড়াও কিছু কিছু কম্পাউন্ডে যদি দেখি যেখানে কোনো আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ বা কিটোমিথাইল গ্রুপ নেই, তার সত্ত্বেও তারা হ্যালোফর্ম রিঅ্যাকশনে সাড়া দেয়। মানে হ্যালোফর্ম রিঅ্যাকশনে পজিটিভ রেসপন্স দেয় এমন কতগুলো কম্পাউন্ডের আমরা নাম দেখে নিচ্ছি। সেই কম্পাউন্ডগুলো হলো আর CH OH CH2 CH OH আর এতে কিন্তু নো আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ and no ketomethyl group। তারপরেও কিন্তু এই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশনে কিন্তু সাড়া দেয়। এছাড়াও আছে আর একটা কম্পাউন্ড, সেটা হলো H3C CH বন্ড বন্ড NH COR, মানে এটা এইভাবে লিখতে পারি C ডবল বন্ড O আর আর যেখানে যে কোনো অ্যালকিল গ্রুপ, এনি অ্যালকিল গ্রুপ, অ্যান্ড এর সঙ্গে যুক্ত রয়েছে C ডবল বন্ড O আর। এই ধরনের কম্পাউন্ডও কিন্তু এখানেও কিন্তু কোনো আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ নেই বা কিটোমিথাইল গ্রুপ নেই, তারপরেও কিন্তু এ পজিটিভ হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়, হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে কিন্তু দেখে চিনতে হবে। এই কম্পাউন্ডগুলো যেই অ্যাডভান্সে খুব বেশি পরিমাণে আসে, যে এই কম্পাউন্ডটা এঁকে দিয়ে সেখানে কিন্তু I2 আর NaOH দিয়ে বলবে যে প্রোডাক্ট কি কি আইডেন্টিফিকেশন করো, তাহলে কিন্তু তোমাদের দেখে ধরে ফেলতে হবে যে এই কম্পাউন্ডগুলো আয়োডোফর্ম বা হ্যালোফর্ম রিঅ্যাকশনে কিন্তু সাড়া দেবে। এছাড়াও আর একটা তথ্য, সেটা হলো আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশনে যে সমস্ত বেসগুলো ইউজ করেছিলাম, যেমন I2-র সঙ্গে NaOH, I2-র সঙ্গে KOH, I2-র সঙ্গে CaOH হোল 2, এই ধরনের বেসগুলো এগুলো হচ্ছে সবই স্ট্রং বেস।
স্ট্রং বেস অর্থাৎ তীব্র ক্ষার, এইগুলো কিন্তু কিটোমিথাইল গ্রুপ এবং আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ যুক্ত সমস্ত কম্পাউন্ড থেকে কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন দিতে পারে, অর্থাৎ হ্যালোফর্ম তৈরি করতে পারে। কিন্তু আমরা যদি মৃদু ক্ষার অর্থাৎ উইক বেস হিসাবে উইক বেস ইউজ করি, যেমন NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে এই NH4OH কিন্তু কিটোমিথাইল গ্রুপ থেকে হ্যালোফর্ম তৈরি করতে পারে। I2NaOH দিলে সেখান থেকে হ্যালোফর্ম আমরা পাবো। বাট যদি আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ থাকে তাহলে এতে কিন্তু আমরা যদি I2 ইন প্রেজেন্স অফ এখানে NH4OH হবে, তাহলে আমরা হ্যালোফর্ম পাবো। কিন্তু এখানে যদি আলফা এই অ্যালকোহলের সঙ্গে যদি আমরা NH4OH এর যদি আমরা রিয়াকশন করাই তাহলে এখানে কিন্তু নো হ্যালোফর্ম রিয়াকশন, নো হ্যালোফর্ম রিয়াকশন, এখানে কোনো আমরা হ্যালোফর্ম রিয়াকশন পাবো না। বিকজ এই যে উইক বেস যেটা আমরা ইউজ করছি, উইক বেস, এই উইক বেসটা এই কার্বনিল কম্পাউন্ডটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, খুব সক্রিয়, তাই এখান থেকে সহজে হ্যালোফর্ম তৈরি করতে পারে। বাট এই যে অ্যালকোহল যেটা আছে তার কিন্তু রিঅ্যাক্টিভিটি অতটা হাই নয়, মানে এটা কিন্তু অত অধিক পরিমাণে সক্রিয় নয়, যার জন্য এই অ্যালকোহলকে জারিত করে এই উইক বেস সে কিন্তু কিটোনে পরিণত করতে পারে না, যার জন্য এখান থেকে কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন আমরা পাবো না। এই উইক বেস হওয়ার জন্য এখানে কিন্তু এই অ্যালকোহলের অক্সিডেশন সেটা কিন্তু হয় না, অ্যালকোহলের জারণটা হয় না, যে জারণ হয়ে এটা কার্বনিল কম্পাউন্ডে রূপান্তরিত হবে। এইটা না হওয়ার জন্য এই অ্যালকোহলটা কিন্তু উইক বেসের উপস্থিতিতে কোনো আয়োডোফর্ম রিয়াকশন দেয় না। তাহলে বন্ধুরা তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।